এটাই মনে হয় সেই সুড়ঙ্গর গেট। এই দেয়ালটা দেখছিস? হ্যাঁ। ওই দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। ওটা দিয়ে কোথায় যাওয়া যেত? হ্যাঁ, কোথায় যাওয়া যেত ওটা দিয়ে? মাটি নিচে ওই গুমকুটি আছে, ওখানে যেত। বন্ধ করে দিয়েছে এইটা, বন্ধ করে দিয়েছে। আগেকার দিনে এসি ছিল না, এই এসির কাজ করতো। এখানে জল জমিয়ে এসির কাজ করাতো, মানে ইংরেজদের বুদ্ধি বুঝতেই পারছো, দাদু যেটা বললো। এখনো জল জমে আছে ভিতরে। ওটা মুখ দিয়ে বার করে দেয়। আচ্ছা, জল আছে? चलो भाई देखो अपने क्या। তো অনেকদিন পরে আবার বাইক নিয়ে বেরোলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এখন আছি বারুইপুর টু ক্যানিং রোডে, গন্তব্যস্থল ক্যানিং। ক্যানিং চেনে এরকম অনেক আছে, ক্যানিং চেনে না এমনও অনেকেই আছে। তো ক্যানিং যাওয়ার উদ্দেশ্য হলো একটাই, ক্যানিং যে জায়গাটার নাম দেওয়া হয়েছে, এই ক্যানিং জায়গাটার নাম দেওয়ার উদ্দেশ্য যে জিনিসটার উপর নির্ভর করে সেটাই দেখাতে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো কোন জিনিসটার কথা বলছি আমি। লর্ড ক্যানিং, লর্ড ক্যানিংয়ে সেই বাড়িটা দেখাতে যাচ্ছি আজকে। লর্ড ক্যানিংয়ের বাড়ি নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে ক্যানিংয়ে। ইতিহাসের পাতায় পাতায়, ইতিহাসের বইয়ে পৃষ্ঠায় আমাদের সেই বিখ্যাত ক্যানিংয়ের নাম আছে। এর জন্য আমরা খুব গর্ববোধ করি যে আমাদের ক্যানিংয়েই বাড়ি, আর ক্যানিংয়ে জায়গাটার নাম নিয়ে ইতিহাসের পৃষ্ঠায় নাম রয়েছে। জানি না কতটা দেখাতে পারবো তোমাদের, দেখা যাক কতটা তোমাদের দেখাতে পারি সেই লর্ড ক্যানিংয়ের ঘর। আমি আছি, আমার সাথে আমার ভাই পিছনে বসে আছে, দুজনেই বার হয়েছি ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে। এখন কোনো ওকেশন নেই, হয়তো ক্যানিং অতটা ভিড় দেখতে পাবো না। তো আমরা তো ক্যানিংয়ের ভিড় দেখার জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি লর্ড ক্যানিংয়ের ঘর দেখতে। লর্ড ক্যানিংয়ের ঘর দেখবো, ভেতরের দিকে ঢুকবো, ঘরের ভিতরে কি আছে কোনোদিন ভিতরে ঢোকা হয়নি, আজকে ঢুকবো, তোমাদের দেখাবো ভেতরে কি আছে, কতগুলো রুম আছে দেখাবো। তো বলছি, দেখা যাক ঢুকতে পারি কিনা, কেউ ভাড়া দেয় কিনা। লর্ড ক্যানিং ঘরটা নিয়ে আমার মনের মধ্যে অনেক রহস্য আছে। আজকে প্রথম নয়, আগেও একবার দেখতে গিয়েছিলাম, দেখতে গিয়ে বাইরে থেকে দেখে চলে এসেছি, ভিতরে ঢোকা হয়নি। কারণ তখন একটা ভয় লাগছিল যে কে কি বলবে, ভেতরে ঢুকলে এই ভয়টা লাগছিল যদি কেউ কিছু বলে। আজকে যা হয় হবে, ভেতরে ঢুকবো। ক্যানিংয়ের কাছাকাছি চলে এসেছি। শুনছিলাম ক্যানিংয়ে নাকি আবার পুলিশ ধরছে। আমার কাছে সব কাগজ কমপ্লিট আছে, পুলিশের যেসব কাগজগুলো চায়, যেসব কাগজগুলো পুলিশে দিতে হয়, দেখাতে হয়, সব কাগজ আছে আমার কাছে, গাড়ির কাগজ, ড্রাইভার লাইসেন্স সব কিছুই আছে। ভয় লাগছে তারপরেও, কারণ হেলমেটের সাথে মোবাইল রয়েছে, তো ওই জন্য ভিডিও করছি, ভয় লাগছে। কোন দিকে যেতে হবে? এটা দিয়ে সোজা মোড় থেকে লেফট, এটা বললাম। লেফট নিতে হবে না রাইট নিতে হবে? লেফট। ব্রিজের ওই দিক থেকে যাওয়া যায় না? এই যে পুলিশ ক্যাম্প, এই পুলিশ ক্যাম্প থেকে লেফট নিতে হবে, আমি লেফট নেব। সোজা তাই না? ফাইনালি সেই লর্ড ক্যানিংয়ের কাছে চলে এসেছি। নিচে নামবো, তারপর তোমাদের দেখানোর চেষ্টা করব।
দাদা একটা কাকা বসে আছে ওখানে, দেখা যাক এদের সাথে কথা বলে কি বলে। তো ফাইনালি চলে এসেছি সেই লর্ড ক্যানিংয়ের বাড়িতে, যে বাড়িটা দেখার জন্য বাড়ি থেকে এখানেই আসা। চলো তোমাদের বাড়িটা দেখাই, আর এর বাড়ির সম্বন্ধে ইতিহাসগুলো তোমাদের সাথে জানানোর চেষ্টা করি। চলো, এই যে গেটটা দেখা পাচ্ছ, এই গেটটা সম্ভবত অনেক আগে একটা গেটই ছিল, এখন প্রায় খুবই খারাপ অবস্থা। বাড়িটা খুব কাছে থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর বাড়ির সম্বন্ধে তোমাদের ইতিহাসগুলোও জানাবো। তো তোমাদের সামনে এখন যে বাড়িটি রয়েছে এটি সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি। তার পুরো নাম ছিল চার্লস জন ক্যানিং। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1812 সালের 14 ডিসেম্বর ইংল্যান্ডের লন্ডন শহরে। তার বাবার নাম ছিল জর্জ ক্যানিং এবং লর্ড ক্যানিং ছিল জর্জ ক্যানিংয়ের তৃতীয় পুত্র। তো জানা যায় আজ থেকে প্রায় 170 বছর আগে লর্ড ক্যানিং এবং তার স্ত্রী এই বাড়িটিতে বসবাস করতেন। সেই থেকে ধারণা করাই যায় আজ থেকে 170 থেকে 180 বছর আগে এই বাড়িটি তৈরি হয়েছিল। তো তিনি মোটামুটিভাবে এই বাড়িটিতে 7-8 বছর বসবাস করেছিলেন এবং তিনি 1856 থেকে 1862 সাল পর্যন্ত এই 4 বছর ভারত শাসন করেছিলেন। পরে তাকে সরকারের পক্ষ থেকে লর্ড ক্যানিং উপাধি দেওয়া হয় এবং তার নাম অনুসারে এই ক্যানিং শহরটির নাম ক্যানিং রাখা হয়। তার সময়কার একটি উল্লেখযোগ্য ঘটনা হলো সিপাহী বিপ্লব, এবং পরে তিনি মৃত্যুগ্রহণ করেন 1862 সালের 17 জুন ইংল্যান্ডের লন্ডন শহরে। তো এই ছিল লর্ড ক্যানিংয়ের একটি ছোট্ট ইতিহাস। তো চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক, ভিতরে কেমন কি অবস্থা তোমাদেরকে দেখাই। তোমাদের বাড়ি এখানেই? আমি ডিউটি দিই, আমার বাড়ি ওইটাই। এটাতে তুমি ডিউটি দাও? ভিডিও এখানে ভিতরে করে যায়। আচ্ছা, এই বাড়ির সম্বন্ধে তোমার কতটা কি জানা আছে দেখ একটু বাবা, বলতে পারবে? আমি জন্ম থেকে বাড়িটা দেখছি। জন্ম থেকে? হ্যাঁ, বুড়ন বলে একটা ব্যক্তি থাকতো, বুঝেছিস তো? হ্যাঁ। তার বাবা তার বাবা হুম এখানে এই ঘরটাকে দেখাশোনা করতো। হুম ঠিক আছে, ইংরেজদের আমলে দেখাশোনা করতো। হুম। ইংরেজরা তাকে, এই লর্ড ক্যানিং তাকে দিয়ে চলে গেছে। হুম। তার ছেলের নাম হলো বুড়ন। ও বুড়ন থাকতো, ঠিক আছে? কি নাম ছিল? বুড়ন। বুড়ন। হ্যাঁ, ও ফ্যামিলি সবাই মিলে থাকতো এর মধ্যে। হুম থাকতে তখন কোনো ওই জায়গাটা তখন সরকারি হয়নি। হুম ওর পুরো এটা ওই গোলকুটি, ওকে গোলকুটি চিনিস? হুম। গোলকুটি আর এটা থাকতো। গোলকুটি বলতে? আরে ওপারে তো গোলকুটি, যে নিচটা আর গোলকুটি আছে না, শিব মন্দির নিচটা গোলকুটি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। ওইটা আর এই বাড়িটা এই একসঙ্গে ছিল। হুম। তারপরে ওই মরে গেছে, পুরো মরে গেছে, তখন সরকার এই জায়গাটা নিয়ে নিয়েছে। চলো এখন উপরে যাওয়ার চেষ্টা করছি। এই কাকাটা আমাদের নিয়ে যাচ্ছে উপরে। তারপরে যখন এটা সরকার নিয়ে নিল, তারপরে এটা নতুন করে এখানটা একটা সারানোর সিস্টেম এইসব লাগিয়েছে, বুঝিস তো? সেই ছিল জগ ফগ লাগিয়েছে, লম্বা জগ ফগ লাগিয়ে কাজ করতো, বুঝিস তো? হুম তারপরে চলে যেতে। হুম। আচ্ছা, একটু দাও, লাইটটা জ্বালাক। দেখতে পাচ্ছ তোমরা অনেক অন্ধকার এখানে। অন্ধকারের মধ্যে উপরের দিকে যাচ্ছি তোমাদের জন্য রিস্ক নিয়ে। আমাদের সাথেই কাকাটো আছে। কাকাটো আমাদের অনেক রিস্ক নিয়ে উপরে নিয়ে যাচ্ছে। সাবধানে পা ফেলো ভাই, পা হতে গেলে সমস্যা। হতে গেলে নাক তোমরা ফাটবে। আচ্ছা, এই উপরে ওঠার জন্য কি একটাই সিঁড়ি? হ্যাঁ, দেখতে পাচ্ছ উপরে চলে এসেছি আমরা এখন। লর্ড ক্যানিং এখানে কতদিন মতো ছিল এখানে? তো আমরা যেটা জেনেছি এই ঘরটার বয়স 170 বছর হবে। তুই কত বললি? এটা 170 বছর পুরনো হবে। হ্যাঁ, আমরা যতটা জেনেছি 170 বছর, আর এই কাকাটাও বলছে হ্যাঁ ওই রকমই হবে। তো এখান থেকে একটু নিচেটা দেখানোর চেষ্টা করি। একটু দাঁড়াও, আসছি। যাওয়া যাবে না, ওখানে খুব রিস্ক, যেখানে যাওয়া যাবে না বলছে। উপরে গাছপালা সব ভর্তি হয়ে গেছে। দাদু আর দেখাতে চাইছে না, ভয় করছে। চলো একতলায় নিয়ে যাবে বলছে। আর কাউকে কিন্তু তুলবি না, আমি উপরে আসছিলাম। আচ্ছা আচ্ছা, নিচে ছবি তুলছি, আর খুব ভালো। এমনি কিন্তু কাউকে তুলি না উপরে। না না, ঠিক আছে।
অনেক আশা ছিল ওপরটা ঘুরে দেখার, আশা আশা পূর্ণ হলো। আশা পূরণ হলো। এইসব ঘরগুলোতে থাকতো, হ্যাঁ কটা ঘর আছে বলতো দেখি, তোর আইডিয়া দেবো বলবি কটা ঘর আছে, তুই তো ঘরে ঢুকবো না। কটা আছে এই সম্বন্ধে তো আইডিয়া নেই, তো একটু যদি তুমি বলো ভালো হয়। এই একটা সিঁড়ি তো। এটা উপর এই একতলা, আচ্ছা আচ্ছা, দুতলা, ওটা এখান থেকেও যাওয়া যায়, ওই নিচ থেকেও ওঠা যায়। কাঠের সিঁড়ি। অনেক ইংরেজ আমলের মুভিতে আমরা দেখি যে এইরকম কাঠের সিঁড়ি থাকে। পুরো টাইটানিকের মতো ফিল হচ্ছে। হ্যাঁ, এখানে এসে টাইটানিকের মতো ফিল দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। খুব পুরনো বাড়ি, তোমাদের সাথে বললাম 170 বছর আগের বাড়ি। সব দেখতে পাচ্ছ ভেঙে নিচে পড়ে আছে। যত্ন নেওয়া থাকলে প্রত্যেকটা জিনিসের অবস্থা এরকম হয়, যদি যত্ন নেওয়া হতো হয়তো এমন অবস্থা হতো না। আর বাড়িটার বয়স যেহেতু 170 বছর, তাই অবস্থা এমন হয়ে গেছে। সরকার থেকে এখানে উঠতে দেয় না কারো দাদু, না? এটা সরকারের আন্ডারে আছে। এখানে পুলিশ আসা যাওয়া করে কি? পুলিশ আসা যাওয়া করে? প্রতিদিনই পুলিশ আসে, হ্যাঁ? তোমার এখানে মাইনে দিয়ে রাখা হয়েছে? ওখানে যাস না, ওখানে যাস না। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ খারাপ, ওই জন্য যেতে বারণ করলো। তো এটা কি ছিল? এটা কি ছিল কোনটা? এটা? ওটা স্নান করার জায়গা আছে। আচ্ছা, এটা বলছে গোসল করার জায়গা ছিল, দাদু বললো। এখানে এটা কেউ আর জল রাখতো, স্নান টান করতো, হ্যাঁ। তখন তো সব ট্যাপ ফ্যাপ ছিল না। হুম হুম ছিল হুম। কি? না না, তাহলে তো আর এদিকে আয়। সম্ভবত এটা কিচেন ঘর বা বাথরুম ছিল। হ্যাঁ, দাদু যেটা বলছিল এখানে ওঠা নিষেধ আছে, এখানে কেউ ওঠার চেষ্টা করবে না। আমার নিজেরই ভয় লাগছে, কারণ চারিদিক থেকে ভেঙে পড়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভেঙে সব উপর থেকে ভেঙে ভেঙে যাচ্ছে, কখন কি হয় বলা যায় না। দাদু আমাদের খুব সাবধানের সাথে নিয়ে এসেছে উপরে, খুবই রিস্কের জায়গা। এই যে বাক্সটা, এটা যা টাইটানিক মুভি দেখেছো এরকম একটা বাক্সর ফিল পাবে তোমরা দেখলে এই বাক্সটা। এটা সম্ভবত আলমারি ছিল। আমি কাঠের সিঁড়ি দিয়ে নিচে নামবো। ইংরেজদের মাথায় এতটা বুদ্ধি ছিল, 170 বছর আগের এই সিঁড়ি এখনো পর্যন্ত ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। কারণ এই সিঁড়ি দিয়ে এখন নামতে পারছি, মানে ঠিকই আছে বললে চলে। যত্ন নেওয়ার কারণে একটু তো নষ্ট হয়েছে, যত্ন নেওয়া হলে এরকম হতো না হয়তো। যত্ন না নেওয়ার কারণেই এমন হয়েছে। আশা করলাম আমি যতটা দেখিয়েছি বা দাদু যতটা আমাদের দেখানোর জন্য সাহায্য করলো, এরকম কেউ দেখাতে পারবে না তোমাদের। কেউ না যেন এর উপরে ওঠার চেষ্টা করে। ঘরের মধ্যে পুরো অন্ধকার, একটা হরর মুভির সিন পাচ্ছে এখানে। পায়ের দিকে থেকে একটু, হ্যাঁ সামনে চলে এসছে। না, তারা ভিডিও বানাতে দিয়ে দেবে। দাদু বললো ওটা বাঁধবে। আচ্ছা ঠিক আছে, দাদু বেঁধে দিই। হাতটাকে দেখিয়ে দাও। হাত দিয়ে নিতে না এই সেই ইংরেজ আমলের খাট, হয়তো তোমরা কখনো দেখোনি এইরকম খাট, সিনেমাতে হয়তো দেখেছো, কিন্তু আমি তোমাদের একদম রিয়েলে বাস্তবে দেখাই। খাট দেখতে পাচ্ছ, ছিল খাটের মাথা, এদিকে এদিকে পা ছিল না, এদিকে পা ছিল, খাটের পা, মাথা ওইদিকে ছিল। মাথা, মাথা এইদিকে, পা এদিকে। খাটের ডিজাইনটা দেখতে পাচ্ছ। খাটের পাশে যেগুলো থাকে এগুলোকে সম্ভবত ছোট ড্রয়ার বলা হয়। কিছু নেই এখানে, আগুন পুড়িয়েছে কে, সব নিয়ে চলে গিয়েছে, হ্যাঁ সরকার থেকে। দাদু বললো সরকার থেকে নিয়ে চলে গিয়েছে। আয়নাতে এখন আর মুখ দেখা যাবে না, আয়নার অবস্থা খুবই খারাপ। বুঝতেই পারছো 170 বছর বয়সে এই ঘরের। অনুমান করে জানা যায় 170 বছর হবে, সঠিক জানা যায় না এই বাড়িটার বয়স কত। আমরা যতটা জেনেছি 170 বছর বয়স হবে। কথা বলতে বারণ করলো দাদু, কোন বাইরের লোক আছে জানতে পারলে সমস্যা হবে, ওই জন্য কথা বলতে বারণ করছে। সব ভেঙে পড়ছে দেখতে পাচ্ছ, ভয় লাগছে। এখান থেকে বাড়াতে হবে খুব তাড়াতাড়ি, কখন কি দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না।
একটা নাকি সুড়ঙ্গ ছিল যেটা জানা যায়, এই সুড়ঙ্গটা কোথা থেকে ছিল বলতে পারবে কি? দাদু সুড়ঙ্গটা দেখাতে যাচ্ছে, সুড়ঙ্গটা একটু দেখার চেষ্টা করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। কথা বলতে বারণ করছে, তাই আস্তে আস্তে কথা বলছি। এটাই মনে হয় সেই সুড়ঙ্গর গেট। लाइट ऑन আছে? সুড়ঙ্গ। ওই দেয়াল, এই দেয়ালটা দেখছিস, হ্যাঁ, ওই দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে। ওটা দিয়ে কোথায় যাওয়া যেত? হ্যাঁ, কোথায় যাওয়া যেত ওটা দিয়ে? মাটির নিচে ওই গুলকুটি আছে ওখানে যেত। আর এখানে একটা সিঁড়ি ছিল, এখানে সিঁড়ি ছিল, এখানে একটা সিঁড়ি ছিল। হুম এখানে এখান থেকে উঠে যায়, যেখানে আমরা লাগলাম না হুম। ওর উপরে ফেলে উঠে যায়। এটা আচ্ছা আচ্ছা। এই ঘরটা দেখছিস, হ্যাঁ, এখানে উঠে যায়। এখানে একটা লোহার সিঁড়ি ছিল, সোজা লোহার সিঁড়ি। হ্যাঁ, লোহার সিঁড়িটা ভেঙে দিয়েছে। হুম। ঠিক আছে, এখান থেকে উঠে ও যেখানে লাগলাম ওর ভেতরে যায়। আচ্ছা, যে গুলকুটিটা বলছিলেন ওটা ওই ওই দিকটাই না? ও সে ভেঙে দিয়েছে। সেটা ভেঙে দিয়েছে, হুম। মানে এই সুড়ঙ্গ থেকে ওখানে যাওয়া যেত। ওখানে যাওয়া যায়, এই চড়ার থেকে। এটা কি ছিল? এটাও তো ইট দিয়ে গেঁথে দিয়েছে দেখা যাচ্ছে নতুন নতুন করে। এবার ওই সিঁড়ি, এরকম সিঁড়ি মাথায় আচ্ছা ঢুকেছে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে উপর থেকে নেমে এখান থেকে চলে যেত সোজা। এই যেটা আমরা ঘুরে ঘুরে ঘুরলাম না, হুম। এরকম রাউন্ড ছিল, এরকম রাউন্ড ছিল। এখানে টেপ ছিল। হ্যাঁ, দাদু যেটা বলছে, উপর থেকে, এই উপর থেকে দেখা পাচ্ছে হয়তো অন্ধকার, এই উপর থেকে সোজা সিঁড়ি ছিল, নিচে নেমেছে এখানে। এই রড আছে, এই রড। হ্যাঁ, রড আছে, এখানে সোজা সিঁড়ি নেমেছে, নেমে এখানে এসছে, এখান থেকে এই সুড়ঙ্গের মধ্যে গিয়েছে, সিঁড়িটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ হয়তো, এর থেকে আর ভালো করে হয়তো তোমাদের দেখাতে পারবো না। এই যে বন্ধ করে দিয়েছে, এইটা বন্ধ করে দিয়েছে। অনেক আগে এগুলো সব বন্ধ হয়ে গেছে না? অনেক আগে নেই, সরকার থেকে বন্ধ করে দিয়েছে। সরকারের হয়ে গেছে বন্ধ করে দিয়েছে। ঠিক আছে। সুড়ঙ্গর গেট। ওটা এই সিঁড়িটা লাগলাম, ওটা ওরম ঢোকায়। এখান থেকে ও ঢোকা যেত। এখান থেকে ঢোকায় তো ফের ওরম ঢোকায় যেত নিচে। ওটা ভেঙে দিয়েছে, তবে বললাম মাথা ঢুকেছে, একটা সিঁড়ি এরম গেছে, একটা সিঁড়ি এরম গেছে, এর সাথে জল ছিল। ব্রিটিশদের বুদ্ধি ব্রিটিশ ইংরেজদের বুদ্ধি ছিল। সত্যি অসাধারণ। এখানে কতখানি ঘর আছে এখানে? আন্দাজ করে বলা যায় 20-22টার উপরে হবে। হ্যাঁ, আরো বেশি। আরো বেশি। উপরে একটা, নিচে একটা। হ্যাঁ, দুতলা। এই কোন থেকে ধর, উপরে হ্যাঁ। একটা, নিচে একটা। এখানে এমন জায়গা তোকে ঢুকে দিয়েও তুই বেরোতে পারবি না। এরকমই ঘর। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, দাদু বললো সত্যি যে এটা তো- এমন জায়গা আছে যে ঢুকিয়ে দিলে বার হওয়া যাবে না। সত্যি দেখলাম, কোথা থেকে ঢুকেছে আর কোথা থেকে বার হচ্ছে এরকম কিছু বুঝতে পারলাম না। বুঝতে পারলি? আর পদ্ধতি কিরম বলতো? আছে না? চল, আর বেশি চল 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 চল। ঢুকতে দিবি না। তোমরা উঠবে না। ফাইনালি বেরিয়ে গেলাম। না 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 না, ফাইনালি বার হয়ে এসেছি। দেখতে পাচ্ছ বাড়িটা তোমরা, অনেক পুরনো বাড়ি। এই বাড়িটা নিয়ে অনেক রহস্য ছিল, আজকে অনেকটা রহস্য উদ্ঘাটন হলো। বাড়িটা দেখার খুবই ইচ্ছা ছিল, তোমাদের দেখানোরও ইচ্ছা ছিল, অনেকটা দেখিয়েছে বা এই দাদু আমাদের দেখাতে সাহায্য করেছে। দেখা যাচ্ছে এগুলো সুরঙ্গ না, এটা নদীর মাঝখানে ঘর করেছিল, বুঝিস তো? শোন, আমি তোকে বলছি, হুম এটা নদীর মাঝখানে ঘর করেছিল, হুম জলটা যা আসা করতো, বুঝিস তো? এবার কি করতো, এই যা আসা করতে করতে জলটা এখানে জমতে লাগলো হুম গর্তের মধ্যে। হুম কত জমতে লাগলো, তো ব্রিটিশ কি করলো, ওখান থেকে কিন্তু পাঁচিল দিয়ে দিল, হুম জলটাকে কি করলো, ওপার থেকে যা আসার পথ করে দিল। হুম এখানে জলটা জমলো, হুম। এই জলটা জমলে কি হয় বলতো? আগেকার দিন এসি ছিল, না, এই এসির কাজ করতো। বাহ, ওই ঘরটাকে- ইংরেজদের বুদ্ধি, হুম। প্রচুর বুদ্ধি। হ্যাঁ? ঘরটাকে ঠান্ডা রাখতো, বুঝতে পেরেছিস?
এখানে জল জমিয়ে এসির কাজ করাতো, মানে ইংরেজদের বুদ্ধি বুঝতেই পারছো, দাদু যেটা বললো, এখানে নদী জল যেত, সেই জলটা এখানে ধরে রাখা হতো, ধরে রেখে নদীর জল এসির কাজ করতো, ঘর ঠান্ডা হতো। অনেক গরম, খুব গরম, মানে সাধারণ আইডিয়া থেকে বোঝা যায় ঘরের নিচে যদি জল থাকায় বা জলের উপরে যদি ঘর করা হয় ঠান্ডা বলতো, তাহলে একটু ঘর ঠান্ডা থাকে। হ্যাঁ ভিতরে জল জমে আছে, এখনো জল জমে আছে ভিতরে। ওটা মুখ বার করে দেয়। আচ্ছা, বাইরে থেকে দেখি কিন্তু বোঝা যায় না ভিতরে এত ঘর রয়েছে। না আছে, জল আছে, তেমন কিছু দেখা যাচ্ছে না ভিতরে, অন্ধকার যেহেতু। না না, লাইট কোনো কাজ করবে না এখানে। এই ঘরটা দেখলেই মনে হয় না যে এতগুলো ঘর, তোমরা এতক্ষণ দেখলে ভিতরে ঢুকে দেখালাম, যতটা পেরেছি দেখিয়েছি। ভিতরে পা ফেলাই অসম্ভব হয়ে যাচ্ছিল, কারণ চারিদিকে ভাঙা অবস্থায় চলে এসেছে ঘরটা। আর বছর দশকের মধ্যে মনে হয় না এই ঘরটা দেখা যাবে। দেয়ালগুলো দেখা পাচ্ছ কি মোটা মোটা দেয়াল আছে। ঘরের এটাই সামনের দিক ছিল। তো লর্ড ক্যানিংয়ের বাড়িকে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি মৌখালের দিকে। আজকের মতো লর্ড ক্যানিং টাটা বাই বাই। তো মৌখালের এদিকটা আমাদের আগে কোনো দিনও যাওয়া নেই, শুনেছি লোকমুখে জায়গাটা খুবই সুন্দর, বড় বড় মাছের ভেড়ি আছে, দৃশ্যগুলো খুবই উপভোগপূর্ণ। তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব, ভিডিও ফুটেজগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে জায়গাটা। আর সামনে একটি বৃদ্ধাশ্রমও রয়েছে শুনলাম, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো এটাই সেই বৃদ্ধাশ্রম তোমাদেরকে যেটার কথা বলছিলাম, এটা নতুন করেই শুরু হয়েছে, তেমন একটা পুরানো নয়। তো চলো এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।